তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আবার চলে এলাম ক্যামেরার সামনে। তো এতদিন আসা হয়নি, খুবই ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত বলতে আমার মাম্মার ভীষণই সর্দি, কাশি, জ্বর, শরীর খুবই অসুস্থ ছিল। তো তারপরে 2টা হিটার আনা হয়েছে, রুম হিটার। শীতকাল ঠান্ডা লেগেছে দেখে। তো ভালো লাগছিল না, ভীষণই বোরিং লাগছিল। 5 দিন হসপিটালে ছিলাম। 5 দিন থাকার পর বাড়িতে এসে ভীষণই জ্বর শরীরে। তো জ্বর শরীরে মানে আমার মাম্মার জ্বর শরীরে, তো ওষুধ খাওয়া হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। আর কি হয়, বড় মানুষেরই শরীর খারাপ হলে সে ভালো আগের পর্যায়ে যেতে কিছুক্ষণ সময় লাগে, সেটাই হচ্ছে। আর আমাদের কোচবিহারে রাসমেলা হয়, রাসমেলাও 15 দিন টানা, 15 দিন ধরে রাসমেলা হয়। তো উত্তরবঙ্গের সবথেকে বড় মেলা। তো দুঃখের বিষয় একদিনও যেতে পারিনি। তো সেটা নিয়ে অতটা দুঃখ পেলেও মানে পাইনি, কারণ আমার মামার শরীর সুস্থ হওয়া এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তো এবছরও হয়নি, তো কি হয়েছে, পরের বার চেষ্টা করব যাওয়ার। সবার মুখেই শুনছি তো মেলা শেষের দিকে, তো দেখি ভাঙ্গা মেলায় যেতে পারি কি না পারি। তো ভালো লাগছে না বন্ধুরা, বসে আছি সিঁড়ির মধ্যে বসে আছি আমি। আর বলো না, আমাদের বাড়িতে 2টা কুকুর আছে, এত অত্যাচার শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, তো মাম্মা উঠে গেছে। আর আমাদের রুম হিটার, এই যে দেখতে পাচ্ছ, রুম হিটার কোনটা পাপা? কোনটা যেন কি? ও বাবা, তুমি আমাকে আদর করছো এভাবে? ইস। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, লাগানো আছে রুম হিটার। আর তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি। এই যে
এটা ছেড়ে দাও, ধরছো কেন তুমি? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দুষ্টুমি করছে। এই যে দেখতে পাচ্ছ বারবার তার ধরছে, আমার মেয়ে বারবার তার ধরছে। তুমি ওদিক চলো। এখানে 400, 400, 800 একটা বন্ধ করে যায়। এই যে এখন একটা চলবে 400, 400, 800 ওয়াট। এই যে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওটা ধরা যাবে না, ধরছো কেন তুমি? এই যে সবাই কিন্তু দেখছে, তুমি কি আমাকে আদর করছো না মারছো বলো তো? দেখি দেখাও। এই যে একটা পাপ্পি দিয়ে দাও তো ওকে। এই যে মা, একটা পাপ্পি দিয়ে দাও তো। এই যে আমি দিব, শোনো মা, দেখি দাও। দিবে না? দিবে না? ও বাবা, লজ্জা লাগে, তোমার লজ্জা লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মোটামুটি সুস্থই আছে তোমাদের আশীর্বাদে। কোলে থাকতে যাচ্ছে না। নামিয়ে দিচ্ছি, তো আবার বন্ধ করে দিচ্ছি। এখানে লাইভ বন্ধ করে দিচ্ছি। নতুন এনেছে, একদমই নতুন। এই ঘরে দুটো এনেছে, রুম হিটার এই ঘরে একটা, আর আমার শ্বশুর শাশুড়ি যে থাকে ওই ঘরে একটা আছে। যখন রাত্রে বা ভোর ভোর টাইমে রুম হিটারটা চালু করা হয়, ভীষণই ঘর গরম থাকে, উষ্ণ গরম, ভালো লাগে, ভালো লাগে। আমার মেয়ে আমাগুলো দেওয়া শিখে গেছে। মশারি টানছে, ওর মশারিটা। এই যে তুমি কি করছো? এদিকে দেখো, তুমি কি দুষ্টুমি করছো? সবাইকে হাই বলে দাও, হাই। এই যে পাপা, এদিকে দেখো, তুমি কি করছো? দেখি, এই যে এদিকে দেখো, তুমি কি করছো বলো? এই যে আমার মেয়েটা একদমই স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। বড় মানুষেরই জ্বর, সর্দি, কাশি, সবকিছু হলে বড় মানুষের কি অবস্থা হয়ে যায়, আর একটা বাচ্চা মানুষের দাদা হয়েছে। রুম হিটার কার জন্য এনেছে? এই যে বল, রুম হিটার কার জন্য এনেছে? কার জন্য এনেছে রুম হিটার? আমার জন্য। কার জন্য এনেছে বলো, বলো কার জন্য এনেছে? আমার জন্য। কার জন্য এনেছে রুম হিটার? এই যে বলো, কার জন্য এনেছে? আমার জন্য। তোমার জন্য এনেছে? তো বন্ধুরা, আর আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো এবং সুন্দর করে কমেন্ট করে দিও। আর এই যে মহারানী
নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের এই রুম হিটারটা কেমন হয়েছে। এই যে বলো বলো রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ। তোমাদের আমার ভিডিও পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সুন্দর করে কমেন্ট করে দিও। আই লাভ ইউ অল। ফোন ধরতে যাচ্ছি। তো ফোনটা দিচ্ছি না আমাদের, দেখতে পাচ্ছি আমাকে মারছে। ঠিক আছে, রাখছি। টাটা টাটা টাটা, সবাইকে টাটা বলে দাও। টাটা টাটা টাটা, সবাই ভালো থেকো।